নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। সামনেই তো আসছে শিবরাত্রি, আর এই শিবরাত্রিতে বানিয়ে নিন রাঙা আলুর এই জিলাপিটা, যেটা ছানার জিলাপিকেও কিন্তু হার মানিয়ে দেবে। এতটা নরম তুলতুলে আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 450 গ্রাম রাঙা আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। রাঙা আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর প্রেসার কুকারে 2টো সিটি আমি এখানে দিয়ে দিয়েছি। তো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই রাঙা আলুগুলোকে প্রেসার কুকারের জল থেকে তুলে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু বেশি জলজলা ভাব হয়ে যাবে যদি এটা জলের মধ্যেই রেখে দেন সেদ্ধ করার পরে। তো অবশ্যই কিন্তু সেদ্ধ করার পর এটাকে জল থেকে তুলে রাখবেন। আর এই দেখুন এখানে ভালো করে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে তারপরে ফেরত আসছি। তো দেখুন এখানে খোসাটা ছাড়ানো হয়ে গেছে, একটু একটু খোসা লেগে আছে। তো আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করব, তখন কিন্তু এই খোসাগুলো ওই গ্রেটারের উপরে লেগে যাবে, তখন এই খোসাগুলোকে একটু ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করলে কিন্তু কোনো রকম লাম্পস থাকে না, সুন্দরভাবে কিন্তু এটা গ্রেট হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটাকে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, অথবা হাতের সাহায্যেও কিন্তু এটাকে মেখে নিতে পারেন। তবে আপনারা যেটাই করুন সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম দানা ভাব বা লাম্পস যেন না থাকে। তো আমি সম্পূর্ণ রাঙালুটাকে গ্রেটারে গ্রেট করে তারপরে এখানে ফেরত আসছি। তো বন্ধুরা দেখুন এখানে আমার এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন, তবে ময়দাটাই কিন্তু দেওয়া বেশি ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি সুজি। এখানে 2 চামচ সুজি আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধগুলো। যদি আপনারা পরিমাপে বলেন তাহলে বলবো এখানে 3 থেকে 4 চামচ মতো গুঁড়ো দুধ দিলেই হয়ে যাবে। এরপর খুব সামান্য চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। অবশ্যই করে কিন্তু এখানে বেকিং পাউডারে ব্যবহার করবেন, বেকিং সোডা কিন্তু এখানে দেবেন না। তো খুব ভালোভাবে সবকটা উপকরণকে হাতের সাহায্যে একটু মেখে দিতে হবে। কোনো রকম কিন্তু জলের ব্যবহার এখানে করা যাবে না বন্ধুরা। তো এভাবেই একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে একটু মেখে নেবেন। এটা কিন্তু একটু চিটচিটাই হবে ডোটা। তো যদি খুব বেশি নরম হয়ে যায় তো তখন কিন্তু এখানে 1 থেকে 2 চামচ ময়দার ব্যবহার করতে পারেন। তবে খুব বেশি কিন্তু এখানে ময়দা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা ভাজার সময় খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু একসাথে মিশিয়ে সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। তো মাখার সময় প্রথমের দিকে কিন্তু একটু চিটচিটা থাকবে। তো আমি পরে আরও 1 চামচ মতো ময়দা এখানে দিয়ে দিলাম, যেহেতু আমার ডোটা খুবই বেশি একটু নরম হয়ে গেছিলো। তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলেই কিন্তু এখানে ময়দার ব্যবহার করবেন, মানে পরে, আর না হলে কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। তো আমি এখানে দেখুন 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা ঘিটা দিয়ে ভালো করে একটু এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তো ঘিটা দেওয়ার পর দেখবেন এর চিটচিটা ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো ঘিটা মিশিয়ে দেওয়ার পর এটাকে 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এই মিষ্টির জন্য একটা চিনি শিরা আমরা বানিয়ে নেব। তো এটা রেস্টে থাক। তো চিনি শিরার জন্য আমি এখানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাপের পরিমাপে 1.5 কাপ চিনি। তো 1.5 কাপ চিনির জন্য আমি এখানে ব্যবহার করব 1 কাপ জল। তো চিনি আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম 1 তার বা 2 তার বিশিষ্ট শিরার কোনো প্রয়োজন নেই। তো ভালোভাবে চিনিটা গলে গেলে শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে আমি 3টে এলাচ ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। শুধু আমাদেরকে অপেক্ষা করতে হবে চিনিটা গলে যাওয়ার। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা একদম গলে গেছে, আমাদের শিরাটাও তৈরি হয়ে গেছে। তো এর ওপর থেকে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। ওই 1/2 চামচ মতো পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম, যাতে শিরাটা জমে না যায়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই জমে যাবে না যদি একটু পাতিলেবুর রস এখানে দিয়ে দেন। তো এই শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই শিরাটাকে একটা সাইডে আমরা রেখে দেবো।
তো বন্ধুরা এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমরা ডোটা রেস্টে রেখেছিলাম, ডোটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর দেখুন এখন কিন্তু একটু চিটচিট করছে না। তো খুব সামান্য একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে লেচি কেটে নেবো। যেমন করে রুটি বা পরোটার জন্য আমরা লেচি কাটি সেরকমভাবে কিন্তু এখানে লেচিগুলো কেটে নিতে হবে। তো আমি এখানে সব লেচিগুলো কেটে তারপরে এখানে ফিরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখানে আমার অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমরা জিলাপির শেপ দিয়ে দেবো। আমি এখানে চপিং বোর্ডের মধ্যে দেখুন হাতে যে ঘিটা লাগানো ছিল সেই ঘিটাই কিন্তু একটু চপিং বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিলাম। তো লেচিটাকে প্রথমে একদম লম্বা করে একটা শেপ দিয়ে দেবো, কিন্তু একদম বেশি সরু বা একদম চিকন করে দেবেন না, তাহলে কিন্তু এই শেপটা দিতে অসুবিধা হবে। যেমন ছানার জিলাপি হয় সেরকমভাবে একটু মোটা রাখবেন এই লম্বাটা। তো এভাবে একটু গোল গোল করে এটাকে শুধু ঘুরিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু দেখবেন সুন্দর একটা জিলাপির শেপ দেওয়া হয়ে যাবে। আর ওপরেরটা এভাবে একটু চেপে বসিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা জিলাপি আমাদের তৈরি হয়ে গেল। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। একই রকমভাবে আর একটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা একবার ভালো করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভীষণ সহজ বানানো এটা, একবার দেখলে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে। আর এই জিলাপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তো বন্ধুরা খুব ভালো করে লক্ষ্য করুন, আর এভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু জিলাপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এভাবে লাস্টের দিকটা একটু চেপে দিতে হবে যাতে ভাজার সময় কোনো রকমে খুলে না যায়। তো আর একটাও আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন এখানে আমার অনেকগুলোই কিন্তু তৈরি করা হয়ে গেছে জিলাপি। তো এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে কিন্তু মিডিয়াম করে গরম করে নিতে হবে, একদম কিন্তু হাই ফ্লেমে গরম করবেন না। তো এই মিডিয়াম ফ্লেমে গরম করে এখানে দিয়ে দিচ্ছি এই জিলাপিগুলো। একসঙ্গে কিন্তু একদম বেশি বেশি করে দিয়ে দেবেন না, একসঙ্গে আমি 4টে করে দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে, তাহলে কিন্তু এটা উল্টাতে পাল্টাতে একটু সুবিধা হয়। 4টে বা 5টা দিয়ে ভেজে নেবেন, একসঙ্গে 6-7টা দিয়ে দিলে এটা কিন্তু উল্টাতে একটু অসুবিধা হবে। তো এভাবে ওপরের দিকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি, যাতে ওপরের দিকটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এভাবে আমি একটু চামচের সাহায্যে দেখুন এটাকে একটু উল্টে নিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তো আমি দেখুন এখানে 2টো চামচের সাহায্যে খুব সাবধানে এগুলোকে উল্টে নিচ্ছি। তো এভাবে একটু উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই তেলের মধ্যে আরও 2টো জিলাপি দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে কিন্তু 3টে ব্যাচে সব জিলাপিগুলো ভেজে নিয়েছি, একসঙ্গে কিন্তু সব জিলাপিগুলো আমি ভেজে নিইনি, তাহলে কিন্তু একটু উল্টাতে অসুবিধা হয় বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এই জিলাপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি দেখুন তেল থেকে তুলে নিচ্ছি, আর এভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে। আর তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি। তো এইভাবেই বাকি যে জিলাপিগুলো আছে এগুলোকেও একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি তুলে নেব। তো এইভাবে দেখুন বন্ধুরা আমি সব জিলাপিগুলোকে এরকম করে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদম কিন্তু মুচমুচে হয়েছে এই জিলাপিগুলো। তো এবার এগুলোকে আমরা চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। তো সবার প্রথমে যে চিনি শিরাটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরাটাকে একটু গরম করে নিতে হবে, কারণ এখন এই চিনি শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর যে ব্যাচটা প্রথমে ভেজেছিলাম, যে ঠান্ডা জিলাপিগুলো আছে সেই জিলাপিগুলোকে কিন্তু প্রথমে চিনি শিরাতে দিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু জিলাপিগুলো চিনি শিরায় দেবেন না, তাহলে কিন্তু জিলাপিগুলো একদম চুপসে যাবে। তো চিনি শিরাটা একটু গরম করে নিলাম। তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তো এবার এই জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 6টা ভেজে নিয়েছিলাম, তো প্রথম ব্যাচের 6টা জিলাপি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এভাবে একটু চামচের সাহায্যে
একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিয়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এটাকে রাখার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট মতো এই চিনি শিরার মধ্যে রাখলেই কিন্তু দেখবেন সুন্দরভাবে চিনি শিরাটা অ্যাবজর্ব করে নেবে এই জিলাপিগুলো। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে চিনি শিরাটা কত সুন্দরভাবে এটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এই জিলাপিগুলো চিনি শিরা অ্যাবজর্ব করে নিয়েছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার চামচের সাহায্যে খুব সাবধানে এগুলোকে তুলে নিতে হবে, কারণ এখন এই অবস্থায় এগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। তো এইভাবেই আমি এই জিলাপিগুলোকে দেখুন চিনি শিরা থেকে তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এটা কিন্তু চিনির রসে ভিজিয়ে রাখার কোনো ঝামেলাই থাকে না। তো আপনারা ঝটপট করে তৈরি করে এই জিলাপিগুলো খেয়ে নিতে পারবেন। তো এগুলোকে আমরা তুলে নিলাম। তো চিনি শিরাটা এখন আবারও ঠান্ডা হয়ে গেছে, তো আবারও দিয়ে দিচ্ছি পরের ব্যাচের জিলাপিগুলো। আর এই জিলাপিগুলো দেওয়ার পরেও গ্যাসের ফ্লেমটা একটু অন করে চিনি শিরাটাকে একটু গরম করে নেব। তো আপনারা আগে চিনি শিরাটা গরম করে তারপরেও জিলাপিটা দিতে পারেন, অথবা এভাবেও চিনি শিরাটাকে জিলাপি দেওয়ার পর একটু গরম করে নিতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করে নিতে পারেন। তো দেখুন চিনি শিরাটা একটু গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আবারও বন্ধ করে দিলাম। আবারও এটাকে একটু উল্টে পাল্টে এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে তারপরে এগুলোকেও আমরা তুলে নেব। তো এইরকমভাবে আমি 3টে ব্যাচের জিলাপি ভেজে নিয়েছিলাম। তো 3টে ব্যাচের জিলাপি কিন্তু এখানে চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। তো এগুলোকে আমি তুলে নিলাম। তো এবার লাস্ট ব্যাচের জিলাপিগুলোকেও একই রকমভাবে একটু চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে সব জিলাপিগুলো আমরা তুলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সার্ভও করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার এর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু চিনি শিরা, যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। আর এগুলো কিন্তু এখন একদম নরম তুলতুলে হয়ে গেছে বন্ধুরা। আপনাদেরকে আমি এটা ভেঙেও দেখাবো। তো বন্ধুরা দেখুন, একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।